স্বাগত ডিবিসির সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানান। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ মহান মে দিবস। এদিন ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে রাজপথে শ্রমিকরা। লাল সাদা সহ নানা রঙের পোশাক পরে জাতীয় প্রেসক্লাব সহ আশপাশের এলাকায় কর্মসূচি পালন করেন তারা। স্লোগানে তুলে ধরেন নানা দাবি। বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে সরকারকেই। আর মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান এখন স্লোগানে সীমাবদ্ধ জানিয়ে তারা বলেন, অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা উপেক্ষিত বেশি। ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এই কর্মসূচি। শ্রমিক দিবস উপলক্ষে তৈরি পোশাক, কৃষি শ্রমিক সহ বিভিন্ন খাতের শ্রমিকরা নানা দাবি নিয়ে হাজির হন। আমরা এখানে আসছি আজকে অধিকার আদায় করার জন্য। আমরা মাতৃকালের ছুটির টাকা পাই না, আমাদের নিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয়। শ্রমিক দিবস আমাদের দাবি, ঈদের ছুটি সরকারিদের 5 দিন দেওয়া হয়, আমাদের কেন দেওয়া হয় না? আমাদের কেন 3 দিন ছুটি এখনো আছে? তারা বলছেন, বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগও তাদের। শ্রমিকদের বিএডিসি থেকে বিনা কারণে ছাঁটাই বন্ধ করতে হবে। শোষণমুক্ত, মর্যাদা সম্পন্ন, বৈষম্যহীন কর্ম পরিবেশ, অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বঞ্চিতদের কথা তুলে ধরেন যারা। ডিজিটাল রিপোর্টার্স ফোরামের ব্যানারে সড়কে দাঁড়িয়েছেন সেই গণমাধ্যম কর্মীরাও। অচিরেই এই গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদের ন্যায্য বেতন এবং গণমাধ্যম কর্মীদের প্রত্যেকে খবরের স্বাধীনতা দিতে হবে। শুধু প্রেস ক্লাব নয়, আশপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি করে শ্রমিকরা। নানা প্লাকার্ডে দৃশ্যমান হয় বৈষম্যের কথা। আর আমাদের সর্বনিম্ন 30,000 টাকা মজুরির দাবিতে আমরা আজকে আন্দোলনে আসছি। আমাদের শ্রমিকদের সকল দাবি দাওয়াকে মেনে নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই আশায় ব্যক্ত করি। শ্রম ভবনের সামনে সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বন্ধ করা সহ 3 দফা দাবি তোলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন শোষণমূলক ব্যবস্থা অবসানের দাবি উঠে এসেছে সবার কণ্ঠে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে শ্রমিক দলের সমাবেশ। সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত করছি তাকে। আনোয়ার, সমাবেশের সার্বিক পরিস্থিতি জানাবেন। শ্রমিকদের অধিকার নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, এবং সেই সাথে ভার্চুয়ালি তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়ার কথা রয়েছে, তিনি কখন যুক্ত হবেন, বিস্তারিত জানাবেন। এই যে শ্রমিক সমাবেশ, সেটি এই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যদি বলি তাহলে বলতে হবে যে এরই মধ্যে যে সমাবেশের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ আনুষ্ঠানিক যে শুরু, সেই শুরুটি হয়ে গেছে। একেবারেই পুরো নয়াপল্টন এলাকা বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পদচারণায় একেবারেই মুখর হয়ে উঠেছে। আর নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে, যে মূল মঞ্চটি আছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আর একই সঙ্গে যে প্রাথমিক পর্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য শুরু হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন যে ঢাকা সহ ঢাকার বাইরের যে শ্রমিক দলের যে বিভিন্ন ইউনিটের নেতারা এসেছেন, তারা বক্তৃতা করছেন। তো যেটি বলা যায় যে এখানে যে তারা বক্তব্যের যে মূল বিষয়টি এখানে তুলে ধরছেন, সেটি হচ্ছে যে এখানে নির্বাচন প্রসঙ্গটি এসছে। একই সঙ্গে এখানে শ্রমিকদের অধিকার আদায়ের কথা বলা হচ্ছে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই যে নির্বাচনের যে বিষয়টি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এখানে বিভিন্ন স্তরের শ্রমিক নেতারা তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছেন। এবং যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি না দেওয়া হয়, অর্থাৎ সরকারের প্রতি তারা একটু হুঁশিয়ারিও দিচ্ছেন যে তারা যে বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে নির্বাচন আদায়ের, সেটিও কিন্তু তাদের বক্তৃতায় উঠে এসছে। তো এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেই সঙ্গে এখনো বিশেষ অতিথি হিসেবে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, যদিও তিনি এখন পর্যন্ত এসে উপস্থিত হননি। তো সব মিলিয়ে বলতে গেলে যে আজকের যে এই সমাবেশ, সেই সমাবেশটি একেবারেই পরিপূর্ণ।
এবং সফলতার মধ্য দিয়ে এই সমাবেশটি শেষ হবে এমন প্রত্যাশাও কিন্তু বিভিন্ন স্তরের নেতারা করছেন। এই ছিল এখানকার সবশেষ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকল নারী মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন তিনি। এ সময় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সেতু বন্ধন তৈরির উপর জোর দেন জামায়াত নেতারা। বলেন, পারস্পরিক সম্মান থাকলে শ্রমক্ষেত্রে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা হবে। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ করা সম্ভব নয়, এমন মন্তব্য করে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি জানান, নতুন বাংলাদেশ করতে সংস্কৃতি কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সকল পক্ষকে নিয়ে, সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা অব্যাহত রাখবো। দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ সৌদি আরবকে চিঠি দেওয়ার পরও 24 ঘন্টায় নতুন করে কোনো ভিসা ইস্যু হয়নি। এ নিয়ে নতুন করে ভিসা জটিলতায় পড়তে যাচ্ছেন দেশের 18,000-এর বেশি হজ যাত্রী। সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক সচল হওয়ার পরেও এই সংকট কাটেনি। তবে হজ অফিস বলছে ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে সৌদি দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। দ্রুত এ সংকট কেটে যাবে বলে জানান তারা। হজ যাত্রায় তৃতীয় দিনে সকাল 10টা পর্যন্ত 25 ফ্লাইটে মক্কা গেছেন 12% হজ যাত্রী। এ পর্যন্ত ঢাকা ছেড়েছেন 10,641 জন। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এ সময় বিড়ি শিল্পের ওপর থেকে সব ধরনের ট্যাক্স প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন সহ বিভিন্ন দাবি জানান শ্রমিকরা। সমাবেশে বক্তারা বিড়ি শিল্প রক্ষায় আগামী বাজেটে এ খাতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বলেন, শুল্ক বাড়লে খুচরা বিক্রেতারা নকল বিড়ি বিক্রিতে উৎসাহিত হয়, এতে সরকারের কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয়। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলির দাবি, কিয়ানি ও মন্ডল সেক্টরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ধ্বংস হয়েছে ভারতীয় সেনাবাহিনীর চেকপোস্ট ও বাংকার। এদিকে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত। এর 6 দিন আগে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশ সীমা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। দুই দেশের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। Taken in this case, the Secretary speaking directly to his counterparts in India and Pakistan and সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।